মজার ভর্তা না বানিয়ে খেলে মিস করবেন। দেখুন তাহলে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আজকে সানডে, তাড়াতাড়ি মার্কেটটা বন্ধ হয়ে যাবে। সুপার মার্কেটে আমি চলে গেলাম। কে আগে ফুল দেখে নিলাম কোনটা নিতে পারি, এরকম দেখে তারপরে চয়েস করে রেখে আমি চলে গেলাম ভিতরের দিকে বাজার করার জন্য। এই ফুলটা পছন্দ হয়েছিল, এটাকে সাইডে রেখে তারপর আমি চলে গেলাম ভিতরে। আমার দরকার টয়লেট পেপার, আগে নিয়ে নিলাম টয়লেট পেপার। তারপরে তাড়াহুড়ো করে গেলাম আমি চা পাতার জন্য, নিয়ে নিলাম চা পাতা। তারপর একটু সামনে এগিয়ে চললাম, আমার দরকার ছিল মায়োনেজে আর টুকিটাকি জিনিসগুলো সব কিছু নিয়ে নিলাম। নিয়ে তারপরে চলে গেলাম আমি ক্যাশের দিকে। বেশ ভিড় ছিল, নেওয়া হয়ে গেল, আমি বের হয়ে গেলাম। দুই সুপার মার্কেটের বাজার শেষ করে চলে যাচ্ছি বাসার দিকে। কাঁচা কলা রান্না করব। কলাগুলোকে আগে ছিলে কেটে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেব, তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নেব। তারপরে দেখাচ্ছি কিভাবে রান্না করি। কলাটাকে আমি একটু লবণ, হলুদ আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম 2-3 মিনিটের মতো, তারপর আমি ধুয়ে ফেলবো। গেল কলার তরকারিটা, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম বাগার। আজকে বৃষ্টি বৃষ্টি, কিন্তু ভর্তা খেতে মন চাচ্ছে। আলু দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে ভর্তা করব। তাই চলে যাচ্ছি গার্ডেনে একটু আলু উঠানোর জন্য। বৃষ্টি হলেও আমার এই লাউয়েট মাচার জন্য ভিতরটার মধ্যে এত পানি আসে না, তো আমি এখান থেকে একটু আলু উঠিয়ে নেব। এই আলুগুলো রেখে দিয়েছি, যখন যা দরকার হয় তখন নিয়ে নিয়ে ভর্তা করি, রান্না করি। আমি আলু উঠাতে আসলাম, আর মাশাআল্লাহ এখানে যেটুক পেয়েছি এটা দিয়ে আমার ভর্তা হয়ে যাবে। পুরো গার্ডেন থেকে এনে ছিলে কেটে নিলাম, এখন সিদ্ধ করব। দেখাচ্ছি বাকিটা কিভাবে ভর্তা করি। করে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। ভর্তা করব এই জন্য নিয়ে নিয়েছি এখানে বেরেস্তা, কাঁচা পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ভাজা, কাঁচামরিচ ভাজা, রসুন ভাজা আর ধনেপাতা। আগে আমি এগুলোর বোটা ছাড়িয়ে সাথে দিয়ে দিলাম সরিষার তেল আর শুকনো মরিচ। শুকনো মরিচ, লবণ আর সরিষার তেল আগে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। রসুনগুলোকে ভালো করে মাখিয়ে নিই। মাখানো হয়ে গেল। প্রথমে আমি একটু সরিষার তেল দিয়েছি, তারপরে আবারও একটু অ্যাড করব। আগে বেরেস্তাটাকে গুঁড়া করে নিচ্ছি, এরপর এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ভর্তা খেতে চান তারা এটার সাথে দিয়ে দিলাম একটু ধনেপাতা। এভাবেও যদি আপনারা খান, যে কোনো কিছুর সাথে, ভাত হোক, রুটি হোক। দেখতে পাচ্ছেন আমি সবগুলো মাখিয়ে নিলাম। এরপর আমি একে একে সব কিছু অ্যাড করব। টমেটো, আলু আর মাছ ভাজি। এখানে দিয়ে দিচ্ছি আগে আলু, আমি সিদ্ধ করে ভর্তা করে রেখেছি একটু। হয়ে গেল আমার আলুর ভর্তাটা। দেখতেই পাচ্ছেন 2 রকম পেঁয়াজ দিয়ে এইভাবে আলু ভর্তা করলে অনেকগুলি ভাত খেতে পারবেন। আমি একটু উঠিয়ে রাখছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রুই মাছ, আমি ভেজে কাটা ছাড়িয়ে রেখেছি 2 পিসকে, এর সাথে অ্যাড করে দিলাম। এখন এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেল আমার আলু দিয়ে আর রুই মাছ দিয়ে ভর্তাটা।
ভালো করে মাখিয়ে নিলাম। এখান থেকে আমি একটু উঠিয়ে নেব। রেখে দিলাম। 2 রকম হলো। আর এক রকম ভর্তা এটা করবে। সাথে আমি দিয়ে দেবো টমেটো। এই 3টা যখন একসাথে দেবেন এটার ফ্লেভারটা এত মজা হয়ে যায়, আমি দেখাচ্ছি কিভাবে। দিয়ে দিলাম টমেটোটা। আমি এখানে 3টা টমেটো করে রেখেছি, ভেজে নরম করে রেখেছি। মাখানো হয়ে গেল আমার। এখন আমি এটার মধ্যে একটু সরষের তেল দিব। আমি উঠিয়ে নিচ্ছি অল্প করে। আরেকটাতে হয়ে গেল আমার 3 রকম। লাস্ট ফিনিশিং, আমি একটু প্রত্যেকটা ভর্তার মধ্যে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার 3 রকম ভর্তা। আলু ভর্তা, আলু দিয়ে রুই মাছ দিয়ে, আলু রুই মাছ আর টমেটো। আপনারাও বানিয়ে ফেলুন। এভাবে ভর্তা বানালে মাছ মাংসর থেকে অনেক অনেক বেশি ভাত খেতে পারবেন। আমাদের এখানে ডিস্ট্রিক্ট হাউসের মাঠে আজকে অনুষ্ঠান ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা ওখানে যাইনি। দূরে থেকে দাঁড়িয়ে থেকে যেটুকু ভিডিও করলাম দেখাচ্ছি আপনাদেরকে। আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।